যেসব মানে নোংরা মানে স্ট্যাচু বানাইছে এবং এই যে ধরেন আপনার বিনে যেটা করছে সব কিন্তু ওর বুদ্ধি এগুলা। কারণ ও তো বেসিক্যালি আসলে স্বাভাবিক মানুষ আমার মনে হয় না। কারণ ও হচ্ছে কি মানে ধরেন মানে অশ্লীলতা নিয়ে বড় হয়েছে জীবনে, বুঝছেন? ওর জীবনে নিশ্চয়ই কোনো কিছু ভ্যাকিউম আছে বা কোনো কিছু দ্বারা নির্যাতিত হয়েছে, যার জন্য সে পুরো সৌন্দর্যকেই সে সৌন্দর্যের মতো দেখতে পারে না, সবকিছুর মধ্যে সে একটা অশ্লীলতা খোঁজে, যার জন্য সে এগুলো করেছে। আমি দেখেছি ওর অ্যাটিটিউড, দেখেছি চলে আস্তে আস্তে, কথা বলে আস্তে আস্তে, তাকায় আস্তে, মানে সবকিছুর মধ্যেই একটা মানে সাসপিশিয়াস একটা ব্যাপার থাকে তার, বুঝছেন? এবং টার্গেট হচ্ছে আমাদের দেশের আমরা যারা সুস্থ ধারার সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় হয়েছি তাদেরকে সে টার্গেট করেছে। যার জন্য ধরেন আমি আছি, আমাদের সাথে যারা ছিল ফিল্ম ইন্ডাস্ট্রি, এবং আমাদেরকে দিয়ে সে তার ডিরেক্টরকে দিয়ে, কয়েকজন ডিরেক্টর আছে কি কৈরি কিছু আছে, গৌতম কৈরি ময়ূরী, এরা অসংখ্য বাজে কথা বলছে, রিজেক্টেড হয়ে গেছে। আরে ভাই, শিল্পী কি রিজেক্ট হয়? মানে এই মাথার মানে তাহলে শিল্পী যদি আমরা রিজেক্ট হতো তো তোর বাবা মাও রিজেক্টেড, তার মানে বাবা মার বয়স হলে তারা রিজেক্টেড হয়ে যাচ্ছে। তাহলে বোঝেন আমাদের সোসাইটি কোথায় দাঁড়ায় আছে। তাহলে একদিন ইউনুসকে তারা রিজেক্ট করতে পারতেছে না, ইউনুস কিন্তু তাদের সর্বনাশ করে দিয়ে গেছে সুধী মহাজন, সেইটা নিয়ে কিন্তু কারো কোনো মাথা ব্যথা নেই। কিন্তু মাথা ব্যথা আমাদের শিল্পীদের নিয়ে, কারণ শিল্পীদের নিয়ে কথা বললে তাদের বাড়ে, এবং বট বাহিনী আছে, বট বাহিনী পালে তাদেরকে। আমি দেখলাম আমাকে অনেক এই গরম জল ছাড়া তো কিছু বলতে পারে না আমাকে নিয়ে, কিন্তু বলার কিছুই নেই, আমাকে নিয়ে কি বলবে? কারণ আমি তো কোনো অন্যায় কখনোই করি নাই, কি বের করবে আমার? তো যার জন্য এগুলোই করছে, এবং স্পেশালি মেয়েদেরকে দিয়ে সে করায় এগুলো, মেয়েদেরকে দিয়ে, বুঝছেন? তো করায় আমি হাসি। আমাদের তো আসলে কিছু, ধরেন আমার মাথার উপরে ছাদ আছে, আমার মা আছে, আমার সন্তান আছে, আমি তো ভালো আছি, আমার ভেতরে তো কোনো ক্ষোভ নাই। আমার ক্ষোভ এই কারণে, আমাদের বাংলাদেশ, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের গুরুজন, আমাদের বয়োজ্যেষ্ঠ, আমাদের সম্মানজনক যারা আছেন বা আমাদের সম্মানীয় যারা আছেন তাদেরকে অসম্মান করা, এটার জন্য আমি আজীবন প্রতিবাদ করব। তার জন্য আমাকে আওয়ামী লীগ করতে হবে না। আমি অবশ্যই মুক্তিযোদ্ধার সন্তান, আমার তার জন্য আওয়ামী লীগ করার দরকার নেই। কারণ আমি আমার যে একদিনের বড় তাকে আমি শ্রদ্ধা করি, করব, কারণ এটা আমার পারিবারিক শিক্ষা, এটা আমার বাবা মা শিখিয়েছেন, আমার শিক্ষাগুরুরা শিখিয়েছেন। সো যেটা আমি শিখে বড় হয়েছি ওটাই থাকবে আমার। হ্যাঁ, এই কান্নাটা আমি প্রায় করি। পরশুদিনের আগের দিন একটা গান আছে না, যে শেখ হাসিনা পাখি নিয়ে একটা গান বানিয়েছে না, গান হয়েছে না, যে বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা।